সরকারি গুদামে চালের মজুদ গত বছরের তুলনায় বেশ কম। এর ওপর 11 জেলায় বন্যার হানা। এতে আমন আউশ ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া বিশ্ববাজারে চালের দাম দেশের বাজারের চেয়ে বেশি, ফলে আমদানির সম্ভাবনাও কম। সব মিলিয়ে অক্টোবর মাস পর্যন্ত চালের বাজারে অস্থিরতা থাকতে পারে। তবে নভেম্বরে আমন ধান কাটা শুরু হলে চালের দাম কমতে পারে। যুক্তরাষ্ট্রের কৃষি বিষয়ক সংস্থা ইউএসডিএ থেকে বাংলাদেশের দানাদার খাদ্য বিষয়ক ত্রৈমাসিক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। সম্প্রতি বাংলাদেশ গেইন অ্যান্ড ফিড আপডেট আগস্ট 2024 শীর্ষক বাংলাদেশের দানাদার খাদ্য বিষয়ক ত্রৈমাসিক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরেছে সংস্থাটি। ইউএসডিএর প্রতিবেদনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিষয়টিও উঠে এসেছে। এই আন্দোলনের সময় গত জুলাই মাসে ধান উৎপাদনের ক্ষেত্রে কোনো প্রভাব না পড়লেও ইন্টারনেট বন্ধ থাকা ও সড়কে বিশৃঙ্খলার কারণে মাসখানেক খাদ্য পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় চালের বাজারে ব্যাপক প্রভাব পড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম, বরিশাল ও সিলেটে বন্যায় ধানের ব্যাপক ক্ষতির কারণে এবছর লক্ষ্যমাত্রার চেয়ে চালের উৎপাদন 3% কমতে পারে। এই অর্থবছরে চালের উৎপাদন 3,68,00,000 টন হতে পারে। ধান হয়েছে 1,15,00,000 হেক্টর জমিতে, যা গত বছরের চেয়ে 3.5% কম। বছরে মোট চালের চাহিদা 3,70,00,000 টনের বেশি। সরকারি হিসেবে 4 সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত সরকারি গুদামে বর্তমানে 14,81,000 টন চাল মজুদ রয়েছে। এই মজুদ গত বছরের তুলনায় বেশ কম হলেও সরকারি সূত্রের মতে আগামী 3 মাসের জন্য এই মজুদ যথেষ্ট। এছাড়া ইউএসডিএর প্রতিবেদনে বলা হয়েছে, বেসরকারি গুদাম ও ব্যবসায়ীদের কাছে কী পরিমাণ চাল মজুদ আছে তার কোনো হিসাব সরকারের কাছে নেই। তবে ইউএসডিএর পর্যবেক্ষণ অনুযায়ী বাজারে চালের কিছুটা ঘাটতি রয়েছে। সব মিলিয়ে 2 মাস অস্থিরতা বজায় থাকবে দেশের চালের বাজারে, তারপর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে। ডেস্ক রিপোর্ট, মিডিয়া এক্সপ্রেস।